সকলকে খ্রিস্টীয় শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই মাতৃ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। পূর্বপুরুষ যে নিয়ম সৃষ্টি করে দিয়েছেন সেই নিয়ম মোতাবেক আজকে তৃতীয় দিনের তৃতীয় আসরে ভক্তদের কণ্ঠে যে পবিত্র মাল্য দেবার নিয়ম
আমরা সেটি পালন করতে যাচ্ছি। ইতিহাস আমি বলবো না, পরবর্তীতে আমার সম্পাদক সাহেব অনেক কথা বলবে, কিন্তু আমি চাচ্ছি এই সময় আমার গ্রামের পক্ষ থেকে, হিন্দুদের পক্ষ থেকে দেবার মতন কিছু নাই, কিন্তু স্রষ্টা যে পবিত্র জিনিস সৃষ্টি করেছে সেই সৃষ্টি বিশেষ উপহার দিয়ে আপনাদেরকে আমরা বরণ করবার জন্য আমরা নিয়োজিত হয়েছি। যদিও আজকে যে আমি পবিত্র প্যান্ডেলের যে লোক দেখছি, হয়তো আমার মালা এর সংকুলন করবে, কারণ আমার উপর দিয়ে কেউ পারে নাই বাংলাদেশে, কিন্তু তারপরও চেষ্টা করব, সবাই পাবে আশা করি, কিন্তু ভয় পাচ্ছি। কিন্তু প্রভু যেন ক্ষমা করেন, কারণ এই দিনের আমার একটা প্রতিশ্রুতি ছিল যে এই দিনে যত প্যান্ডেলে লোক থাকবে যেন একটু এই পুষ্প মাল্য দিয়ে তাদেরকে একটু দীপ্ততা দিতে পারি। তো শ্রদ্ধাভাবে প্রিয়জন, আমার যথেষ্ট পরিমাণে মালা আসছে। বিশেষভাবে আমরা ভক্তরা, এই যে শিশু সন্তান, কন্যারা, ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা অনেক কষ্ট করেছে আপনাদেরকে বরণ করবার জন্য। এই সময় সাদরে গ্রহণ করবেন। আমি ছোট্ট সন্তান, কয়েকটি গান আমি লিখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ জায়গায় দেই নাই। এই মালা অনুষ্ঠানের জন্য একটি গান লিখেছি আর আমার কন্যাকে শিখিয়েছি। এই সময় আমার কন্যা, আমার সহধর্মিণী আছে, এই গানটি পরিবেশন করবে। গানের মধ্য দিয়ে আমার শিশু সন্তান এবং আমার যারা বান্ধবী বন্ধু যারা রয়েছে প্রত্যেকে আপনাদের কণ্ঠে মাল্য উপহার দেবেন, আপনারা সাদরে গ্রহণ করবেন। এদের জন্য বিশেষভাবে আশীর্বাদ রাখবেন যেন আমার এই প্রতিষ্ঠানের ঐতিহ্য এই ছোট ছোট কন্যা ছেলেরা যেন ধরে রাখতে পারে। আমি এ সময় অনুরোধ করছি শুরু করবার জন্য।
আমাদের উপদেষ্টা হাতে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। উনি এই সময় এই মালা নিয়ে যে সমস্ত কথাবার্তা উনি এই সময় প্রকাশ করবেন। ধন্যবাদ। সুন্দর গানের সুভাষ রচনা করছে তার কন্যা তার স্ত্রী বিশাল ভাই। সুভাষের মেয়ে আমার নাতনি। সুন্দর গানটা করছে আমার অন্তরে লেগেছে। তা আমার হয়ে আপনার সকলে এত অবদান দেন। এই মালা আমরা যত প্রতিষ্ঠানে যাই কম বেশি দেয়, কিন্তু এর ভিতরে মালদা অঞ্চলের মালা চেষ্টা করে সবার গলায় দিতে। কিন্তু আজকে দেখি মালা আমি বাইরে কারে পড়াবোর মতো কেউ দেখি মালদার উপদেষ্টা মানে সভাপতি আছে। যাই হোক, মালদার বিশাল বাহিনী আছে, আমি অনেকে যাব না। ফুল আমরা সকলেই ভালোবাসি। আমি খুব সংক্ষেপে শেষ করবো, কারণ আমাদের আরো পর্ব রয়েছে, আমাদের অতিথিবৃন্দরা চলে যাবে। জন্ম থেকে মৃত্যু আমরা এই ফুলের কদর আমরা দেখতে পাই। ফুল সবাই আমরা ভালোবাসি। ফুলের সৌন্দর্য এবং এর গুণাবলী, এর ভিতরে মধু, পাখি, সুঘ্রাণ সবকিছু আছে বিধায় মানুষ এই ফুলকে এত ভালোবাসে। এবং এই ফুল মিলিয়ন মিলিয়ন ডলারে বেচা কিনা হয়। বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে ফুল আসে এবং বিশেষভাবে বাংলাদেশ কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে। আজকে সেই একটি দিন, বিশেষ 21শে ফেব্রুয়ারি। আজকে এই ফুল পাওয়া বড় কঠিন। একজন মারা গেলেও ফুল পাওয়া যায় না, কারণ সব স্মৃতি শক্তি নিয়ে যায়। স্কুল কলেজে বিভিন্ন আজকে ফুলের এই ফুল আজকে খুব শ্রদ্ধা সহকারে বেদিতে দেওয়া হয়েছে। এবং এই ফুল আজকের দিনে বিভিন্ন মিডিয়া এই ফুলকে তুলে ধরেছে। আজকের দিন গেল, কালকে পরশুদিন মিউনিসিপালিটি বা কর্পোরেশনের থেকে গাড়ি এসে এই ফুলগুলো সব নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, আর কোনো পূজায় লাগবে না। আজকে আমাদের গলায় দিয়েছে, কতই না সুন্দর লাগে। যারা পায়নি তারা মনে মনে ভাবে হয়তো মালাটা আমার গলায় ভালো মানাতো, কিন্তু এই ফুল আমরা সকলেই ভালোবাসি। ওই গানের মধ্যে দিয়ে গ্রহণ করিয়ে একটা চরণে আছে, হয় কি পূজা শুকনা ফুলে আমার সব আয়োজন যায় বিফলে। আমার রিং বাগানে ওঠে নাই অর্থাৎ এই যে ফুল, শুকনা ফুলে দেবতার পূজা হয় না। ফুল দুই রকমের, একটি জগতের ফুল, একটি মানব ফুল। আর এখানে সমস্ত মানব ফুল ফুটে আছে বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, কেউ কালো, কেউ সাদা, শ্যামলা, বিভিন্ন রঙের। কত সুন্দর লাগছে। কেউ বা দাঁড়িয়ে আছে, কেউ পাকা চুল, কেউ সাদা চুল, আবার কেউ দাঁত পড়া। দেখেন কত রঙের ফুল, ফুলের কোন সেই রকম এই ফুল, নানান রকমের ফুল। কিন্তু আজকে এই ফুল সৃষ্টি করেছেন যে সৃষ্টিকর্তা, আমরা গলায় নিয়েছি যে ফুল, এটি তো তার সেবায়, তার পূজায় আমরা লাগাই। কিন্তু এই মানব ফুল কোন পূজায় লাগে? এই মানব ফুল কোন পূজায় লাগে? আজকে আমরা পড়েছি, কালকে হয়তো বিকাল পর্যন্ত আমরা পড়বো, পরশু দিন এই ফুল পড়বো না, কারণ এটির ভিতরে পোকা হবে, ফুল পচে যাবে, সারা পাঞ্জাবিতে লাগবে, সেগুলো তাড়াতাড়ি খুলে আমরা ফুলটা রেখে দেয়, কারণ এটি নষ্ট, এটি আর কোনো প্রয়োজন
নাই। আর মানব রূপের যে ফুল, আর তাও একটু চিন্তা করে দেখেন, এটির ভিতরে মধু আছে, ঘ্রাণ আছে, এটাকে আমরা ভক্তি সহকারে আমরা গ্রহণ করি। ফুল যদি ঝরে যায় থাকে দুটো পাতা, মানুষ যদি মরে যায় থাকে দুটো। আমার জীবন তরি যখন শেষ হয়ে যাবে, আমাকে নিয়ে চিঠির মতো মানুষ দোকানে, বন্দরে, ঘাটে, মাঠে আমার জীবন যৌবনে চরিত্র নিয়ে বাস করবে। আর এই বাটের মধ্যে দুর্গন্ধ যাহা আছে তাহাই বাহির হবে, মানুষে ধিক্কার দেবে, দেবে না? কিন্তু জীবনকালে কেউ কারোর সামনে কিছু বলে না, কিন্তু স্মৃতি সময়টা সুঘ্রাণের কথাই বলে, কিন্তু দুর্গন্ধের কথা কেউ প্রকাশ করে না। তাই এই ফুল আমরা কোন পূজায় আমার দেবতার চরণে পড়ে থাকতে পারি। এই দেহ তরি আজকে ফুলের মতো প্রভু মায়ের জঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই পর্যন্ত একটি ফুল তিনি দিয়েছিলেন। আজকে সেই ফুল বিভিন্ন রঙে রঙিন হয়ে আজকে কালো হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। একবার ভাবি, যদি আমার মৃত্যুর পর এই ফুল যদি প্রভুর চরণে যদি পূজায় লাগে, তাহলে প্রভু সেই সিংহাসনের সম্মুখে বসে আর আমরা তার আরাধনা করতে পারি। আজকে আমরা সেই সৃষ্টিকর্তার গলায় আমরা এই ফুল আমরা সকলের পক্ষ থেকে আমরা ফুল দিতে চাই। দ্বিতীয় ফুলটি পড়াবো 1885 খ্রিস্টাব্দ থেকে এই সেবক সমিতির নৌকায় যে মা বাবার উঠে চোখের জলে এক বন্দরে ঘাট থেকে অন্য বন্দরে ঘাটে গিয়ে দুঃখিনী বাবা মায়ের যখন আর কোন পথ ছিল না, একমাত্র ঈশ্বরই সম্ভব। আর তারা এক একটা ঘাটে গিয়ে 3 দিনের জন্য সভা করে প্রভুকে আহ্বান করেছিলেন। আর প্রভু তখন নীরব থাকতে পারেননি, আর 2-1টি ডাক দিলেই সেই ডাক তিনি শুনতে পেতেন। আর এই 140 বছর ধরে আজও এই সেবক সমিতির ঐতিহ্য রক্ষা করে আছে। কিন্তু প্রতি বছর এই 140 বছর ইতিহাসে বহু সেবক সেবিকা প্রভুর করে বিকৃত হয়েছেন। আজকে তাদেরকে আমরা স্মরণ করি, তাদের আত্মাগুলো স্মরণ করি। হয়তো দেহরূপে এখানে কেউ নাই, কিন্তু আমরা মনে করি এই মাতৃ প্রতিষ্ঠানে বসে সেই আত্মাগুলো এখানে আবির্ভাব হয়েছে। আর আমাদের পক্ষ থেকে এই দ্বিতীয় মালাটি তাদের গলায় আমরা পরিয়ে দিতে। শেষের মালাটি দেব কয়েকজন সনাতন ধর্মের মারা রয়েছে, আরো কয়েকজন এখানে আছেন যাদেরকে ফুল আমরা দিতে পারি না। কিন্তু এই ফুলটি এমন সেই ফুল এখন আমি পরিয়ে দিব, যদি জীবনে আপনার এই দেহ তরিতে বহন করে চলেন আপনার কোনো আর অভাব হবে না। তাই এই খ্রিস্ট নামের মালাটি আপনাকে এই মুহূর্তে আমরা পরিয়ে দিতে চাই। এই মালা জীবনের সেই দিন পর্যন্ত আপনার হৃদয়ে ধারণ করবে খ্রিস্ট নামের মালা। এই দেহতে থাকবে খ্রিস্ট নামের গান, এই দেহতে থাকবে খ্রিস্ট, এবং সেই মালা পরে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন এই নৌকায় বয়ে বয়ে মালা হয়ে প্রভুর চরণে আপনি পড়ে থাকবেন। এই মালাটি সকলের উদ্দেশ্যে পড়তে দিতে চাই। আমরা এই 54টা প্রতিষ্ঠানে যারা কমিটিতে আছে, আমার মনে হয় এই মাতৃ প্রতিষ্ঠানে সবাই উপস্থিত হবে। 2জন আসেননি, তারা শারীরিকভাবে অসুস্থ। তবুও আমাদের উপদেষ্টা বৃন্দ যারা আসছেন, আমি অনুরোধ করবো সেবক নির্মল বাবুই উপদেষ্টা ধৈর্য জাগাইয়ে দাও। হ্যাঁ, এটা দেহ
মন্ডল উপদেষ্টা আছেন, সেবক টমাস সরকার উপদেষ্টা, মালায় কি জ্বালা, এই জ্বালা তো সহ্য করতে হবে। মালাটাকে গলায় নিয়ে ধ্যান করো, আমি কি এই মালা হয়ে প্রভুর চরণে পড়ে থাকতে পারবো কিনা। এই মালার ভিতরে যে গুণাগুণি রয়েছে, সৌন্দর্য রয়েছে, প্রেম রয়েছে, আমার ভিতরে আছে কিনা। মালাটা খুলে ফেলে দিলাম। কৃষ্ণ নামের মালা পড়া বড়ই জ্বালা। কার্যকারী কমিটি সেবক মোহনলাল বৈরাগী সভাপতি, উনি আসছেন কিন্তু শারীরিকভাবে তিনি অসুস্থ, বিশ্রাম করছেন। আমরা তার উদ্দেশ্যে একটা হাতে তালি দিই। সেবক প্রদীপ বড়ই সহসভাপতি আমাদের মাঝে আছে। সেবক সুরঞ্জন বৈরাগী সহসভাপতি, সেবক রেবান আগস্টিন মন্ডল সহসভাপতি, সেবক রেবান রিচার্ড সবল বড়ই সহসভাপতি, সেবক এলিও অধিকারী সহসভাপতি, সভাপতি তো চেহারা দেখছে, ওনারও কোনো গুণ নাই, কিন্তু গুণ একটা আছে, বসে থাকা। এর থেকে যদি কোদালো তোমার দৌড়ালো, বসাইতে কি কষ্ট। এই বসে তারা প্রভুর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং এই সভাটি যাতে সুন্দর হয়, আর এই জন্য ধন্যবাদ এই সভাপতিদেরকে। সেবক প্রদীপ বলা সাধারণ সম্পাদক, সেবক জয়েল বিশ্বাস সহ সাধারণ সম্পাদক। ওনারা একটু দেখেন, ওনার চেহারাটা কত সুন্দর, উজ্জ্বল। আমরা জোরে একটু হাতে তালি দেব না। সেবক পল বিপদ অর্থ সম্পাদক, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার জন্য সন্ত্রাস, তার জন্য প্রার্থনা। সেবক বাবুল রায় অর্থ সম্পাদক, সেবক জন যিনি দাস সহ অর্থ সম্পাদক, তিনি অসুস্থ। সেবক সুভাষ বাবু সাংগঠনিক সম্পাদক আছে। সেবক ভদ্র বিশ্বাস প্রচার সম্পাদক অসুস্থ, সেখানে আছে, শারীরিক অসুস্থ। সেবক জেমস বারোই সহ প্রচার সম্পাদক, সেবক প্রমোদ শিকদার নির্বাহী সদস্য, সেবক সুবীর মধু নির্বাহী সদস্য আছে। সেবিকা রেবা রায় নির্বাহী সদস্য, সেবিকা টুনু গাই নির্বাহী সদস্য, সেবিকা ফুলমালা বারোই নির্বাহী সদস্য। এছাড়া আমাদের মা মঞ্জু সমদ্দার, তিনি আছেন হাতে তালিতে। আমাদের মেয়ে মারিয়া দত্ত লাফানি, একটু পরে উনি চলে যাবেন। আরে কি কইছি এখন আপনি এখানে শুনছেন? দিলীপ বিশ্বাস বলছি, সে অসুস্থ। দিলীপ বিশ্বাসও বলছে, আপনি হয়তো শুনতে ভুল করছেন। এছাড়া আমাদের যারা মাধব, দয়া করে মাধব যারা ধুলি ধুলি আর ধুলি ধুলি, এগুলো ছাড়া আমাদের এই সবার সৌন্দর্য হয় না। অনেকে বলে এই যুবকরা কেন আসছে, প্রতিষ্ঠান একটা জ্বালা হয়, কিন্তু এরা যদি নাও থাকে আবার এই গান বাজনার কোনো কাজ হয় না। তাই তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ধরেছি, তাদের জন্য হাতে থাকছি। এখন ভবগুলে চিরকুমার হিরোমাল, তিনি অসুস্থ, তিনি আসতে পারেন না। আমরা এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করবো। ভবগুলে চিরকুমার তপন সূত্রদার 80টা
কারবারটা নাম যেমন না করছি এগুলো খালি এবং উনি ইন্দুরগানি প্রতিষ্ঠানের একজন সদস্য। উনি আগে খাইতে বসে, আবার আগে ঘুমান, 2 পয়সার কাম করে না। আমি উপদেষ্টায় কাম করি আর উনি আলাদা বোঝে কি মাখন খাওয়া মানুষ। ধন্যবাদ দেই আপনার ওনার জন্য আমার আদের দাবি। আরো উনি সূত্রধর বংশধর এবং দ্বিতীয় কথা সনাতন ধর্ম থেকে কৃষ্ণ ধর্মকে গ্রহণ করে আজও এই নৌকায় চলছে। আমাদের ভদপুরের সেবক হরসিদ্ধ হয়ে গিয়ে আমাদের ভদপুরের সেবক পাহা ধন্যবাদ যে আমরা তবু আসছে কারণ শাড়ি করে তিনি অসুস্থ। আর কেউ আছে? এবার আমাদের কোন এক সময় আমাদের সঙ্গের সঙ্গী ছিল, এখনো আছে এবং তিনি শুধু আমেরিকা কানাডা সভাপতি আছেন। আর আজকে সকালে তিনি প্রভুর বাণী প্রচার করছেন। আর আজকে আমাদের সম্মুখে আছে আমাদের রেভারেন্ড জেসন মুন্সি, আমাদের বাংলাদেশ সেবা সমিতির পক্ষে আমরা তাকে আমাদের ভালোবাসা যেমন এবং করতাল। এছাড়া আমাদের সেবক মাস্টার আমর হোসেন, শুধু তাই না তিনি হিট বাংলাদেশের পরিচালক, তিনি আমাদের আমাদের মুখ্য অধিকারী। এছাড়া হিট বাংলাদেশের আর আমাদের চেয়ারম্যান সৌদ্র বায়োলজি দেবান বায়োলজি বণিক, দয়া করে একটু দাঁড়াবেন এবং আপনি এইখানে একটু আসবেন, কারণ আপনার কাছে মাত্র 1 সেকেন্ড শুভেচ্ছা বক্তব্য শুনবেন। হ্যাঁ, এখন না, আমি ডাকবো না আপনাকে। আচ্ছা, এছাড়া ওনার সঙ্গে আমাদের পরিচালকের সঙ্গে যারা আছে দয়া করে একটু দাঁড়াবেন, বিশাল এক বাহিনী একটু দাঁড়া হিট বাংলাদেশের। এবং আমাদের বৌদি, উনি ক্যামেরাম্যান, ভিডিও ম্যান, হ্যাঁ, উনি খুব সুন্দর করছেন। আমরা তাদের উদ্দেশ্যে আমরা জোরে একটা হাত দাঁড়িয়ে দেখেন, ওনারা সমতল ভূমিতে বসছে। আর অনেকে আসলে সোনা নিয়ে দৌড়ায়, চেয়ার নিয়ে দৌড়ায়, কিন্তু দাদাকে বলছিলাম, দাদা বলে না, বিশেষভাবে বৌদি বলছে সমতল ভূমিতে বসে প্রভুর সঙ্গে যে সংযুক্ত থাকা যায় সেটা আমি উপলব্ধি করছি। আসুন এই সমতল ভূমিতে বসার জন্য আর একটা হাতে চালিয়ে। এবার বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছে, এই যে দেখছেন কত সুবিধা। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, কারণ আমার মুখটা তোমার পাতলা ফাঁস করিয়ে করিয়ে ফেলাই। যাই হোক, আমরা হিট বাংলাদেশ আমাদের একটা প্রাণের জায়গা। আমরা যখন কাঁদলে তিনি জ্বর মুছাইয়া দেন। আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো, ওনাকে যেন প্রভু দীর্ঘায়ু দেন, সমাজ ও উন্নয়নের জন্য কাজ করে যান। ওনার সেই বিশেষ হিট বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় রয়েছে। আর উনি বলিষ্ঠ এবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সমস্ত প্রতিষ্ঠান আমি নাম উল্লেখ করবো, দয়া করে দাঁড়াবে। কারণ অনেকেই মাতৃ প্রতিষ্ঠানে আসে কিছু আশীর্বাদ বহন করতে, আর অনেক কষ্ট করে আসছে। আর দয়া করে কুড়িগ্রাম থেকে যারা আছেন একটু দয়া করে দাঁড়াবে, দাঁড়িয়ে থাকেন। কুড়িগ্রাম 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 প্রথম সভা হয়, দেখেন